প্রত্যেকটা স্ত্রী যদি স্বামীকে আদব করা শুরু করে, প্রত্যেকটা স্বামী যদি স্ত্রীকে মায়া মোহাব্বত করা শুরু করে, 80% সাংসারিক ঝামেলা এখানেই শেষ হয়ে যাবে। এবার ইসলামকে যখন আপনি প্রশ্ন করবেন, আমার ঘরে দুইটা ভাই, একটা বড় আর একটা ছোট, কার দায়িত্ব কি? ইসলাম উত্তর দেয়, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে সম্মান করবে। ইসলাম কিন্তু বলে নাই ছোটরা বড়দেরকে স্নেহ করবে। ইসলাম বলছে বড়রা ছোটদেরকে স্নেহ করবে। একটু কষ্ট করে উত্তরটা দিবেন, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, ছোটরা বড়দেরকে। আপনি যদি ঠান্ডা মাথায় খেয়াল করেন, দেখবেন ছোটরা সবসময় আদর খোঁজে। একটু জোরে বলেন না। এটা আপনার বাগিনা হোক, আপনার বাগনি হোক, আপনার বাইস্তা হোক, ছোট বাচ্চা সবসময় দেখবেন ছোটরা আদর খোঁজে, মায়া খুঁজে, ভালোবাসা খুঁজে। আর বড়দের অন্তরের চাহিদা হচ্ছে শ্রদ্ধা, বড়দের অন্তরের চাহিদা হচ্ছে সম্মান। এই বিষয়টা কেউ নোট না করলেও ইসলাম ঠিকই এই বিষয়ের দিকে ফোকাস দিয়ে পৃথিবীকে শান্তি করার জন্য, পৃথিবীকে শান্তিময় করার জন্য পরামর্শ দিয়ে দিলেন, বড় যারা আছো ছোটদেরকে স্নেহ করতে থাকো, ছোটরা বড়দেরকে ইজ্জত দিতে থাকো, সম্পর্ক সুন্দর হয়ে যাবে, পরিবারও আলোকিত হয়ে যাবে, দেশটাও সুন্দর হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জিন্দাবাদ। একবার বলেন মারহাবা। সমাধান ইসলামে দিছে কি দেয় নাই? মানি নাই আমরা। এবার বলেন দোষটা কাদের? সচরাচর স্বামীরা বয়সে বড় হয় নাকি বউরা? যেমন আমার বাবা বয়সে বড়, আমার মা বয়সে, আপনার বাবা বয়সে, মা বয়সে। বয়সের ক্ষেত্রে অন্তরের চাহিদা হচ্ছে ছোটরা সবসময় স্নেহ খোঁজে, অর্থাৎ মাথার উপর একটা ছায়া খোঁজে। আপনি ছোট বাচ্চাদেরকে দেখবেন কোথাও খেলতে গেলে মেহমান হয়ে, মা বাবাকে দেখলে তারা দুষ্টামি একটু বলেন না রে ভাই। এটা শুধু আমার ঘরের বাচ্চা বলে কথা না, মা বাবাকে যতক্ষণ না দেখবে তাদের দুষ্টামি এক লেভেলে থাকে। কেউ বকা দিলে একটু ঠান্ডা হয়, মা বাবাকে দেখার সাথে সাথে মনে হয় যেন তাদের পাগনা গজায় গেছে। এই ছোট বাচ্চা অবস্থায় তার এই লেভেলটা আসলো কিভাবে? কারণ তার মনের মধ্যে এতটুক আশ্বস্ত আছে, আমার মা যদি সামনে থাকে, আমার বাবা যদি সামনে থাকে, অন্যের কষ্ট হলো, খারাপ লাগলো, আমাকে বকা দেওয়ার কেউ নাই, আমাকে ডাক দেওয়ার কেউ নাই, আমাকে ভয় দেখানোর মতো কেউ নাই। ছোট বাচ্চা ওইটা বুঝে। আমি কি বুঝাতে পারছি কথা? সেজন্য বলা হয় ইসলাম শান্তির ধর্ম। ধর্ম কি গরু ছাগলের জন্য না মানুষের জন্য? মানুষের জীবনের দুইটা সাইড, একটা হচ্ছে অশান্তি, একটা হচ্ছে শান্তি। মানুষের দরকার কি? তো শান্তি কিভাবে পাওয়া যায়? স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসা, অফিস, আদালত কখনো সেটা শিখাতে পারে না। স্কুলের মধ্যে সমাজ বিজ্ঞান আছে, যুবকরা আওয়াজ দিয়ে বলেন সমাজ বিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, তারপরে সমাজনীতি আছে, রাষ্ট্রনীতি আছে, অর্থনীতি আছে, কত ধরনের বই আছে, কিন্তু সমাজ পরিবর্তন হয় নাই। একটু জোরে বলেন না। সমাজ পরিবর্তন হয় না। সমাজ বিজ্ঞানের ছাত্র হয়ে অসামাজিক কাজ বেশি করি। আমি আমার কথা বলছি, আমি আপনাদের কথা বলছি না। অর্থনীতির ছাত্র হয়ে অর্থের দুর্নীতি বেশি করি। লাভ হলো না লস হলো? শিক্ষার হার বাড়ে, গোল্ডেন এ প্লাস বাড়ে, চুরিও বাড়তেছে, ডাকাতিও বাড়তেছে, মারামারিও বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? ইসলাম পৃথিবীর বুকে এমন একটা সংবিধান, এমন একটা বিধান, এমন একটা ধর্ম যেটা মানবের জীবনের প্রত্যেকটা সেক্টরে শান্তিময় জিনিস আনার পরামর্শ দিয়ে কাজ করেছেন। আর একটু জোরে বলেন।
ইসলাম ধর্মে বাথরুম যাওয়ার নিয়ম আছে না নাই? কোন পা দিয়ে জানি ঢুকতে হয়? মাশাআল্লাহ। বাথরুম থেকে বের হওয়ার নিয়মে কোন পা? তাহলে যে ধর্ম একজন মানুষকে বাথরুমে যাওয়ার নিয়ম পর্যন্ত শিখাই দেয়, একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমি সর্বনিম্নটা বলছি, বাথরুমে কিভাবে ঢুকতে হয় ইসলাম সেই বিষয় নিয়ে কথা বলছে। বাথরুমে কিভাবে বসতে হয় ইসলাম সেই বিষয়ে কথা বলছে। কিভাবে যৌথ কাজ করতে হয় ইসলাম সেই বিষয়ে কথা বলেছে। কোন পা দিয়ে বের হতে হয় সেটাও ইসলাম কথা বলেছে। কিভাবে হাত ধুইতে হবে, পরিষ্কার করতে হবে সেই বিষয়ে ইসলাম কথা বলেছে। তাহলে যে ধর্ম মানবতার ধর্ম, শান্তির ধর্ম, যে ধর্মের মধ্যে বাথরুমে যাওয়া আসার নিয়ম পর্যন্ত বলে দেওয়া আছে, তার মানে শান্তিময় জীবনের জন্য কোন বিষয়ে ইসলাম কথা বলতে বাকি রাখে নাই। নি নাই ব্যর্থতা আমাদের, শিখি নাই ব্যর্থতা। আর একটু জোরে বলেন না। প্রত্যেকটা মানুষের ডেইলি কয় বেলা খাওয়ার দরকার? আর একটু জোরে বলেন। সকালে, দুপুরে, এই 3 বেলা যে খাবার সিস্টেম আপনার আমার এখানে চালু আছে, 3 বেলা খাবার, মাশাআল্লাহ। জি, দেখে শুনে চালায়েন আস্তে আস্তে, মাশাআল্লাহ। কয় বেলা? বলেন না, কয় বেলা? দিন দিন কি রোগ কমতেছে না বাড়তেছে? এখন রোগ যখন বেড়ে যায়, রোগী যখন হয়ে যায়, আমরা কার কাছে যাই? ভাই একটু জোরে বলেন না, কার কাছে? আপনি আপনার পরিচিত অসুস্থ মানুষদেরকে নিয়ে একটু গবেষণা করেন, বাহিরে যাওয়ার দরকার নাই। বেশিরভাগ রোগীদেরকে দেখবেন ডাক্তার ভাই রাতের খাবারটা বাড়িয়ে দিয়েছে না কমায় দিয়েছে? শেষ পর্যন্ত বলে যে ভাত না খেয়ে রুটি খাও। একটু জোরে বলেন। ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও রাতের খাবারটা একটু কম খাও। যদি ডাক্তার বলে সুস্থ থাকতে চাও দুপুরে খাওয়ার পরে একটু আরাম করো। ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও রাতে খাওয়ার পরে একটু হাঁটাহাঁটি করো। ডাক্তার বলে যদি সুস্থ থাকতে চাও সকাল সকাল ভোরবেলায় ঘুম থেকে উঠার চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন না। ডাক্তার বলে হে মানব জাতি, যদি তোমরা সুস্থ থাকতে চাও তাহলে তোমরা ফলমূল বেশি করে খাওয়ার চেষ্টা করো। ডাক্তার বলে যদি তোমরা সুস্থ থাকতে চাও সকালে ভোরবেলায় উঠে একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। ডাক্তার বলে যদি তোমরা সুস্থ জীবন চাও সকালের খাবারটা, ব্রেকফাস্টটাকে একটু টাইট করে খাওয়ার চেষ্টা করো। আপনি শুনলে অবাক হবেন, সুস্থ থাকার জন্য ডাক্তারিরা যে পরামর্শ মানব জাতিকে দিচ্ছেন বর্তমানে, যা 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 বলছেন 1450 বছর আগে আল্লাহ তাআলা নবী রাহমাতুল লিল আলামিনকে দিয়ে বিশ্ববাসীকে একই তত্ত্ব জানিয়ে দিয়েছেন। আমরা যখন ছোট ছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার করার পরে মা বাবা আমাদেরকে জোর করে কি করাইতো? একটু জোরে বলেন। ভাত খাওয়ার পরে, এটা হাদিসের নির্দেশ। সুবহানাল্লাহ জোরে বলি। আমার মাইকের আওয়াজ যাচ্ছে যতদূর পর্যন্ত আমার ভাই বোন যদি শুনে থাকেন, যারা ডাক্তারি লাইনে পড়েছেন, পড়ছেন, পড়বেন, আগ্রহ রাখে, আমি অনুরোধ জানাবো আপনার স্বপ্ন যা ডাক্তার, ডক্টর, পাইলট, ইঞ্জিনিয়ার হওয়ার, আল্লাহ আপনার স্বপ্নকে পূরণ করুক, আমরা দোয়া করি। তবে আবদার রাখবো কোরআনটাকে একটু মনের চোখ দিয়ে পড়ার চেষ্টা করবেন। নবীর জীবনীকে একটু মনের ভালোবাসা দিয়ে গবেষণা করার চেষ্টা করবেন। আপনার গর্বে অন্তর বড় হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের কেমন একটা ধর্ম দিয়েছে, যে ধর্মের চাইতে শ্রেষ্ঠ কোনো ধর্ম নাই। এমন একটা কোরআন দিয়েছে যে কিতাবের উপর কোনো কিতাব নাই। এমন একজন নবী দিয়েছে যেই নবীর উপরে দামি কোনো নবী নাই, রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহর প্রেমিকরা একবার বলেন সুবহানাল্লাহ। বাজার একটা খাবার পাওয়া যায় কালো জিরা, যেটাকে বলা হয় মরণ ছাড়া সব রোগের। সবাই বলেন মরণ ছাড়া সব রোগের। কালো জিরার দাম কি বেশি না কম? ভালো জিনিসের দাম এমনই হয়। সেজন্য লিভার নষ্ট করে ফেলে, পেট নষ্ট করে ফেলে, মাথা নষ্ট করে ফেলে, ব্রেন নষ্ট করে ফেলে,
শাশুড়িরে খালা ডাকার মতো যাইয়া কিনে খাইতে হয়, আর শক্তিসর উপকারী দুধটা যিনি বিক্রি করে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষুকের মতো দুধ বিক্রি করতে হয়। আমাদের অধপতন এই জায়গায় হয়েছে। তাহলে ইসলামে এমন কোনো বিষয় নাই যেটা জানাই দেওয়া। এইডস নামক একটা রোগ আপনারা শুনছেন, বলেন না ভাইয়া? যেই কারণে এইডস নামক রোগ পৃথিবীতে দেখা দিয়েছে, তন্মধ্যে একটা কারণ হচ্ছে অবৈধ মেলামেশার কারণে। এই পর্যন্ত কোনোদিন স্বামী স্ত্রীর মাধ্যমে এইডস প্রচার হয়েছে শুনেছেন? আমি সবার উত্তর চাচ্ছি। স্বামী স্ত্রীর বৈধ সম্পর্কে কখনো এইডস প্রকাশ হয়েছে শুনেছেন? তো ওইটাও সম্পর্ক, এটাও সম্পর্ক, পার্থক্য কি? বলে যে উত্তর একটাই, একটাতে আল্লাহ নারাজ আর একটাতে আল্লাহ খুশি আছে। রব যেটাতে খুশি থাকবে সেই পাথরও যদি আপনি পান, আপনার মতো ভাগ্যবান আর কেউ নাই। কারণ রবের সন্তুষ্টির পাথরের মধ্যে ফুল একদিন ফুটবেই ফুটবে। কথা বলেন ঠিক কিনা? রব রাজি, সব রাজি। আর রব্বুল আলামিন যদি নারাজ থাকে, আপনি স্বর্ণদল্য ছাই হয়ে যেতেই হবে, এটাই বাস্তব। আসুন আমরা একটু ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলামটাকে একটু বোঝার চেষ্টা করি। রব্বুল আলামিন বিশ্ববাসী যখন অশান্তিতে আত্মহারা, চতুর্দিকে অশান্তি, যুবক ভাই একটু মনোযোগ দিবেন। ইসলাম যতটুক জানার ধর্ম, তার চাইতে চমৎকার ইসলাম বুঝার ধর্ম। ইসলাম আপনি যত বুঝতে পারবেন, ইসলামের প্রতি আপনার প্রেম বেড়ে যাবে, আপনার ব্রেন খুলে যাবে, মনের চোখও খুলে যাবে আল্লাহ চাইলে। চতুর্দিকে অশান্তি, মায়া নাই, মমতা নাই, নীতি নাই, সত্য কথা নাই, ভালোবাসা নাই। আছে কি? মারামারি, গালাগালি, হানাহানি, অন্যায়, অত্যাচার, জুলুম, অশান্তি। পাঁচজন মিলে যে শান্তিতে ভাত খাবে, সেই সুযোগ শান্তি, একটু জোরে বলেন, সুযোগ শান্তি। মানুষের মতো শ্রেষ্ঠ জীবকে টাকার বিনিময়ে গোলাম করে কাজ করানো হতো। যে যাকে কিনতো ইচ্ছা মতো পিটাইলো, কেউ পক্ষে নিয়ে বিচার করতে আসতো না। এবার গোলামদের মানুষ তো হাজার হলো। গোলামদের সেই কষ্ট, তিক্ততা সইতে না পেরে মনে মনে সৃষ্টিকর্তার দরবারে আরজি জানাই, ও আমার সৃষ্টিকর্তা, একটু দয়া করো, একটু মেহেরবানি করো। মনোযোগ, একটু মেহেরবানি করো, একটু দয়া করো। আমি গোলাম হলেও তো মানুষ, আমারও তো একটা শরীর আছে, আমারও তো একটা স্বপ্ন আছে, আমারও তো বাঁচার অধিকার আছে। এ সৃষ্টিকর্তা, আমাকে এমন পরিবেশ, যে পরিবেশ আমি টিকতে পারছি না, হে সৃষ্টিকর্তা তোমার দয়া কামনা করছি, একটা সুযোগ করে দাও যেন আমরা গোলামরাও গোলামি থেকে মুক্ত হয়ে আমরা যেন শান্তির জীবন, ইজ্জতের জীবন পেতে পারি। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। গোলামদের মনের আকুতি, ছোট্ট ছোট্ট মেয়েদেরকে বাবারা জীবন্ত দিয়ে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে বাবার কলিজার টুকরা কন্যা সন্তান, এমন পরিবেশ, বাবা মেয়ে সন্তানের দিকে তাকাচ্ছে না। সেই ছোট্ট ছোট্ট মেয়েদের ফরিয়াদ রব্বুল আলামিনের কাছে, ওগো আল্লাহ দয়া করে এমন একটা রহমত পাঠাও যেন বাবাদের অন্তরে কন্যাদের জন্য ভালোবাসা সৃষ্টি হয়ে যায়। মেয়েদের মনের আকুতি, এদিকে মারা রবের কাছে ফরিয়াদ করে, হে আল্লাহ দয়া করে এমন একটা রহমত করো যেন আমার সন্তান আমাকে সম্মান করে, আমার সন্তান আমাকে মায়া করে, আমার সন্তান যেন আমাকে মহাব্বত করে। মাদের আকুতি, গোলামদের আকুতি, বাচ্চাদের আকুতি, সত্য কথার আকুতি, নীতির আকুতি, জমিনের আকুতি, আসমানের আকুতি, আকাশের আকুতি, সমস্ত অশান্তিময় পৃথিবীর আকুতির বিপরীতে, জুলুমের বিপরীতে, অন্ধকারের বিপরীতে, অশান্তির বিপরীতে শান্তি হওয়ার জন্য, করার জন্য সবার দোয়া কবুল করে আল্লাহ তাআলা যাকে আল্লাহর পক্ষ থেকে শান্তি বানিয়ে পাঠিয়েছেন, তিনি আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। আরেকটু জোরে সুবহানাল্লাহ। ছোট ছোট বাচ্চাদের মনে চাওয়া কি ছিল?
আল্লাহ একটা রাস্তা করো যেন বাবাদের চিন্তা পাল্টায়। এটাই তো চাওয়া ছিল। আল্লাহ এমন একটা রাস্তা করো, আমরা তো কবরে চলে যাচ্ছি, আমাদের পরবর্তী মেয়েরা যেন কবরে না যায়, এরকম একটা রাস্তা তুমি করে দাও। আল্লাহর পক্ষ থেকে আপনার আমার নবী আসলেন, নবী এসে সময় সুযোগে রবের হুকুমে এমন একটা কথা বললেন, সবার চিন্তা পাল্টাই গেলেন, সবার চিন্তা পাল্টাই গেলেন। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল লিল আলামিন হাদিসে পাকে ঘোষণা দিচ্ছেন, যার একটি কন্যা তার জন্য একটি জান্নাত, যার দুইটি কন্যা তার জন্য দুইটি জান্নাত। তোমরা মেয়ের বাবাকে গালি দিও না, আমি মুস্তাফা একজন মেয়ের বাবা, আমি মুস্তাফা একজন মেয়ের বাবা। নবীর হাদিস শুনে সবার অন্তরে এমন অলৌকিক তুফান সৃষ্টি হয়ে গেল, যেই সমাজের বাবারা নিজের কন্যা সন্তানকে করত, বালির নিচে দাফন করে করত, বালির উপরে রেখে গরমে কষ্ট দিয়ে করত, আজকে সেই বাবারা কন্যা সন্তানকে বুকের মধ্যে নিয়ে গালে চুমু খাচ্ছে, কপালে চুমু খাচ্ছে। সুবহানাল্লাহ। হাজার ব্যস্ততার ভিতরে অফিস আদালতে বিদেশ থেকে ভিডিও কল দিয়ে বউকে প্রথমে বলে, আমার রাজকন্যাকে দেখাও, আমার মেয়েকে দেখাও। সুবহানাল্লাহ। মামারা বাগ্নির জন্য পাগল হয়ে আছে, চাচারা বাতিজির জন্য পাগল হয়ে আছে, নিজের ভাইয়ের ছেলেকে, ভাইয়ের মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসা শুরু করেছে। এত ভালোবাসতে বাসতে একদিন যখন সুন্নতের নিয়ম অনুযায়ী সে মেয়েকে বিবাহের মাধ্যমে অন্যের হাতে যখন তুলে দিতে হচ্ছে, এক কোনায় দাঁড়িয়ে বাবা চোখ থেকে পানি ফেলতেছে। সুবহানাল্লাহ। একদিকে দাঁড়িয়ে ভাই চোখের পানি ফেলছে, বড় ভাইয়ের চোখের পানি, ছোট ভাইয়ের চোখের পানি, চাচার চোখের পানি। কিরে পুরুষ জাতি মেয়ের জন্য এত ভালোবাসা শিখলা কিভাবে? নবী মুস্তাফা রাহমাতুল লিল আলামিন শিখিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। জিন্দাবাদ। নবীর আশিকরা ঈমানে আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। হয় নাই, হয় নাই, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মাদের আকুতি, আল্লাহ একটু দয়া করো না, আমার পেটে যারা রাখছি সে যদি আমার সাথে এরকম বেয়াদবি করে, মন তো মানে না। আল্লাহ একটু দয়া করো না, আমার নিজের ছেলে আমার উপর অত্যাচার করতেছে, আমার তো মন মানে না, যাত্রার সামনে যা তা কথা বলে। নবী এসে বললেন, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। পরিবেশ আজকে এমন পাল্টাই গেছে, সন্তান ঘর থেকে বের হয়ে কোনো কাজে যাওয়ার আগে মার পাটা জড়ায় ধরছে, মার পাটা। সুবহানাল্লাহ। বলা কিরে তোরা না বেয়াদবি করতি? কই সেই যুগ গেছে, তখন আল্লাহর পক্ষ থেকে হাবিব আসে নাই। নবী রাহমাতুল লিল আলামিন এসে বাবাদের চিন্তাও পাল্টাই দিয়েছে, সন্তানের চিন্তাও পাল্টাই দিয়েছে, সবকিছু চিন্তা পাল্টাই দিয়ে অশান্তি পৃথিবীর শান্তির করে দিয়েছে। হিলফুল ফুজুল করেছে, অশান্তিকে শান্তির করে দিয়েছে। খোদাই বিয়ের সন্ধি করেছে, অশান্তি পরিবেশকে শান্তির করে দিয়েছে। সকলের দোয়া হয়ে নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত সবাই মিলে একবার বলেন সুবহানাল্লাহ। আমি আস্তে আস্তে বলবো, আশিকরা জোরে জোরে বলবেন। সকল ব্যতীত হৃদয়ের শান্তির দোয়া হয়ে, দোয়া কবুল হয়ে রবের পক্ষ থেকে মেহমান হয়ে, ধরার বুকে রবের নির্দেশে যিনি এসেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন বলে রব যার দিকে ইঙ্গিত দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিনের তাজ রব্বুল আলামিন যার মাথায় দিয়েছেন, ইন্না আতাইনা কাল কাউসারের খুঞ্জি যার হাতে রব্বুল আলামিন দিয়েছেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা বলে সুপ্রিম কোর্টের রায় রব্বুল আলামিন যার নবুয়তের হাতে দান করেছেন। কাঁদা চোখে মুছে পানি, মুখে ফুটানোর জন্য হাসি, ক্ষুধার্তর ব্যথা অন্যকে বুঝাই দেওয়ার জন্য রবের পক্ষ থেকে যিনি প্র্যাকটিক্যাল শিক্ষক হয়ে এসেছেন, তিনি আপনার আমার আমাদের নবী রাহমাতুল লিল रहमत वाला आया नबी है रहमत
জাতে ওয়ালা। ভাইয়া কাদের নবী? সবাই একটু প্রাউড ফিল করে বলেন না, কারণ আমাদের এবং আমার শব্দের ভিতরে বড় মজা আছে। এটা আমাদের দেশ, এটা আমার মা, এটা আমার মোবাইল। আমার এবং আমাদের শব্দের মধ্যে দিলের সাথে একটা বড়, একটু বলেন না ভাইয়া। গুনাহ বেশি হলে কি জান্নাত না জাহান্নাম? শেষ ভালো স্যার, আমি সবার উত্তর চাচ্ছি, তর্ক বিতর্ক পিছনে রাখেন। কারণ দূরবীন দিয়ে দেখতে দেখতে আমাদের বদভ্যাস হয়ে গিয়েছে, আয়না দেখার টাইম পাই নাই। অন্যের চেহারায় এত ভুল দেখেছি, নিজের দোষের গুণটা তো কখনো দেখার সুযোগ হয় না। অথচ কাল হাসরের ময়দানে আল্লাহ আপনাকে আমার সম্পর্কে জিজ্ঞেস করবেন, আমাকে আপনার সম্পর্কে জিজ্ঞেস করবেন না। যার যার আমল। আসেন, বুদ্ধিমান তারা যারা নিজের সরকায় তেল মারে। কি বলেন আপনারা, ঠিক কি না? সত্যি করে একটা কথা বলেন, আমাদের জীবনে কি যার যার গুনাহ সম্পর্কে সে জানি, সওয়াব সম্পর্কেও জানি? আমার জানা মতে আমি মোকাররম বাড়ির জীবনে সওয়াবের চাইতে গুনাহ একটু বেশি। আমার মতে গুনাহ বেশি বলা কে কে আছেন একটু হাত তুলেন তো দেখি। জান্নাতি কোনটা রে? কো এবার হাত নামান, এবার হাত নামান। সওয়াবের বেশি প্রশ্নে এমন হাত তোলার সাহস হতো? বলেন না। গুনার ব্যাপারে যেরকম স্বাচ্ছন্দ্যভাবে হাত তুলছি, সওয়াবের বেলায় হাত তোলার সাহস হতো? এখানে অনেক আছে না 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো ওনারা একটু হাত তুলতে বলেন না। কয় আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, জান্নাত তো পাইয়ে গেছেন, আপনি হাত তুলো না। কয় যার গই করিস না বেড়া, ফজ্জিয়ে না, ফজ্জিয়ে না। কবুল হইছে কি হয় নাই বলেন না, কবুল হইছে কি হয় নাই? সেজন্য দোষ ধরবেন নিজের, অন্যের করবেন প্রশংসা, অন্যের করবেন প্রশংসা। পারলে একটা কাজ করেন, আল্লাহর কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ অমুককে জান্নাত দাও, অমুককেও জান্নাত দাও, অমুকের গুনাহ মাফ করে দাও। আল্লাহ আমার জায়গা যে খাইছে তারাও মাফ করো, যে আমার উপর অত্যাচার করছে তারাও মাফ করো, যে আমার বদনাম করছে তারাও মাফ করো। রব বলে যে কি রে, সে দুশমনের জন্য আমার কাছে সুপারিশ করতেছে, ব্যাপার কি? ফেরেশতা বলবে আল্লাহ সে বুঝতে পেরেছে নিজের কল্যাণ চাইলে কল্যাণ পাওয়া যায় না, তোমার বান্দার যে কল্যাণ চাই তুমি তাকে কল্যাণ দান করো, সেজন্য সে নিজের দুশমনকেও তোমার দিকে তাকায়ে তোমার সন্তুষ্টির জন্য মাফ করে দিয়ে তাদের কল্যাণ চাচ্ছে। রব বলে যে সে যদি তার উপর জুলুম করার পরও, এত গুনাহ করার পরও সে যদি তার কল্যাণ চাইতে পারে, আমি কি রব হয়ে তার কল্যাণ চাইতে পারি না? যা তারও জান্নাত দিলাম, তোরও জান্নাত দিলাম। সিস্টেম এখানে মনে রাখবেন। দুনিয়ার থিওরি, ইকোনমিক্সের থিওরি বলেন, ব্যাংক ওয়েথের থিওরি বলেন, আপনার বাজারের থিওরি বলেন, 50 কেজি চাউল থেকে 10 কেজি দিলে বাড়বে না কমবে? জোরে বলেন। 50 টাকা থেকে 10 টাকা দিলে বাড়বে না কমবে? আরো জোরে। 50 তলা বিল্ডিং থেকে 10 তলা দিয়ে দিলে আরো জোরে বলেন, আরো জোরে বলেন। 50 কেজি গম থেকে 10 কেজি দিয়ে দিলে দুনিয়ার সিস্টেমে যা দিবেন কমবে, আল্লাহর জন্য যা দিবেন তা বাড়বে। কোরআন বলছে মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে আমি রবের নামে 1 দিবে, আমি সর্বনিম্ন তাকে 1-এর বিনিময়ে 10 দিব। আরো বেশি খুশি হলে 700 দিব, আরো বেশি খুশি হলে 7 লাখও দিব, আরো বেশি খুশি হলে অগণিতও দান করে দিব। রবের বিজনেসে লস বলতে কোনো শব্দ নাই। তাই আমাদের উচিত যতই বিজনেস করি না কেন রবের সাথে বান্দার বিজনেসটা ঠিক রাখা। নামাজ পড়বেন 5 ওয়াক্ত, সওয়াব লেখা হবে 50 ওয়াক্ত। সুবহানাল্লাহ জোরে বলা যায় না? একটা বার হজ করতে গেলে এখন ফেলে দিল 6-7 লাখ টাকা লাগে, তারপরও কবুল হয়েছে কি হয় না জানি না, কিন্তু হাদিস মেনে যদি মা বাবার চেহারার দিকে মায়া আদব ভালোবাসা নিয়ে তাকানো যায়, কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যাবে। এবার বলেন আমাদের জান্নাত, সত্যি করে বলবেন, আমি আমারটা বলবো আপনি আপনারটা বলবেন, বুকের উপর হাত রেখে। জান্নাত পাওয়ার জন্য যত যোগ্যতা দরকার, যত আমল দরকার, যে পরিমাণ আমল দরকার আমাদের কাছে নাই। শুনি নাই? সত্যি করে বলেন, যে গুনাহ জীবনে করছি গোপনে প্রকাশ্যে, জান্নাত পাওয়ার যোগ্যতা তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ারও যোগ্যতা আমার নাই। আপনারটা আপনি ভালো জানেন। জান্নাত পাওয়া দূরের কথা, তাহলে জান্নাত আপনি যাবেন কিভাবে? সেজন্য
আল্লাহর রহমত ছাড়া কোনো উপায় নাই। হাসরের ময়দানে নবীর সুপারিশটা হবে আল্লাহর রহমতের একটা অংশ। বুঝতে পারছি কথা? সেজন্য আল্লাহ পাক আমাদেরকে, আচ্ছা এর মানে এটা যে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে না? বলেন না রে ভাই, মা বাবার সেবা করা লাগবে না? তা আমরা নামাজ পড়বো কেন? মনে রাখবেন, জান্নাত পাওয়ার জন্য নামাজ পড়বো না, আমরা নামাজ পড়বো জান্নাতের মালিককে খুশি করার জন্য। আমরা মা বাবার হাজার কষ্ট পাওয়ার পরও, মা বাবা হাজার কষ্ট দেওয়ার পরও ধৈর্য ধরে মা বাবার সেবা কেন করব? রবকে খুশি করার। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমাদের ধর্মে এটা অন্যভাবে নিয়েন না, আল্লাহর ওয়াস্তে কথাটা। প্রত্যেকটা ধর্ম আপন আপন জায়গায় সম্মানিত, যার যার ধর্মতাত্ত্বার। কিন্তু আমাদের ধর্মে, আমাদের স্কুল কলেজের ভাইয়ের একটু মনোযোগ দিবেন, মা বাবা অনেক ইম্পর্টেন্ট একটা জায়গা। ধর্ম ছাড়াও যদি আপনি হিসাব করেন, মা বাবার কিন্তু সম্মান অনেক উপরে। আমাদের ধর্মে আমাদেরকে শিক্ষা দিচ্ছে মা বাবার জন্য একটা দোয়া করো। সেটা কি? রব্বি। আমার মনে হয় আমার ভাই সকলেই জানে, একটু আওয়াজ দিয়ে পড়লে সুন্দর লাগবে। রব্বির হাম। মাশাআল্লাহ, আরেকবার। কি পরিমাণ যে চমৎকার একটা দোয়া আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আমাদেরকে জন্ম দিছে আমাদের মা বাবা, ছোট থেকে সেবা করছে মা বাবা। এবার সন্তান বড় হয়ে আল্লাহকে বলছে, ও আল্লাহ, আমার মা বাবা আমার জন্য যা করছে এটার বিনিময় দেওয়া আমার পক্ষে, আমার বড় ভাইয়ের পক্ষে, আমার ছোট ভাইয়ের পক্ষে, আমার বোনের পক্ষে সম্ভব। মা যে ছোটবেলায় 1 ফোঁটা দুধ খাওয়াইছে, সারা দুনিয়া বিক্রি করে দিলে আমি সেই দুধের দাম দিতে পারবো না আল্লাহ। তা আল্লাহ পাক বলে যে তুই পারবি না, কিন্তু আমি চাইলে তো পারবো। সুবহানাল্লাহ বলেন না? তুই না পারবি না, আমি চাইলে তো পারবো। তো একটা কাজ কর, তুই আমার বান্দা, তোর মা বাবা তো আমার বান্দা, আর আমি সবসময় আমার বান্দার ভালো চাই। তুই সন্তান হয়ে ওই মা বাবার ইহসানের জন্য আমার কাছে একটা দরখাস্ত কর। আল্লাহ কিভাবে করব? রব বলে যে সেটাও আমি শিখাই দিচ্ছি। তুই আমাকে বল, রব্বি, ও আমার আল্লাহ। সুবহানাল্লাহ। শব্দের মজাটা হয়তো, মানে গুরুত্বটা হয়তো আমরা বুঝতে পারছি না। আমার বাবা, আমার মোবাইল, আমারের মধ্যে একটা মহব্বত এখন জোর আছে, এটা আমার মা। আর এখানে বলছে রব্বি। আল্লাহ আমাদেরকে শিখাচ্ছে, আমাকে এভাবে ডাক। আল্লাহ কিভাবে ডাকবো? রব্বি, ও আমার আল্লাহ। অন্য জায়গায় রব্বানা, ও আমাদের আল্লাহ। আল্লাহ পাক বলে যে এখানে আমাদের বলিস না, তোর আল্লাহ বল আমাকে। রব্বি, ও আমার আল্লাহ। ইরহাম হুমা, আমার মা বাবার প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব না, আমি তোমার দরবারে ভিক্ষা চাচ্ছি। ইরহাম হুমা, আমার মা বাবার উপর তুমি দয়া করো, তুমি রহম করো, তুমি মাফ করো, তুমি রিজিক দাও, তুমি কল্যাণ দাও, তুমি সুস্থতা দান করো। কামা রাব্বায়ানিস সাগীরা, যেভাবে ছোটবেলায় আমার মা বাবা আমার উপর দয়া করেছে, ওই ইহসানটা আমার পক্ষে দেওয়া সম্ভব না। আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি, সৃষ্টি হিসেবে আমার মা বাবাকে তুমি সেই নিয়ামত দান করো, তাদের কষ্টটা যেন বিতা না যায়। বলেন আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখার তৌফিক দান করুক। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা শেষবারের মতো সবাই ইমানে কি আওয়াজে হক লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। অধ্যকার চান্দগাঁও চট্টগ্রাম একতা হকার্স ব্যবসায়ীর আয়োজনে সর্বস্তরের ইমানি ভাইদের
আন্তরিক ভালোবাসা ও সাহায্যে মহাব্বতে হাজী ইদ্রিস কোম্পানি ভাইয়ের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুশান নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান আলোচক, সুদূর কুমিল্লা থেকে আগত আমার প্রাণপ্রিয় ভাই রৌনকে মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত, মুফতি খাজা ইমরান শাহ বিন জিহাদি মাদ্দাজিল্লুহুল আলী তকরীরের খেদমতটুকু নিবেদন করেছেন মুজাহিদ মিল্লাত, রৌনকে আহলে সুন্নাত মুফতি এম.এ. কাদের ফারুকি সাহেব মাদ্দাজিল্লুহুল আলী। আরও তকরীরের খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত, আমার স্নেহধন্য প্রাণপ্রিয় ভাই উদীয়মান তরুণ আলোচক মৌলানা শাহ মঈনুল ইসলাম আবদুল্লাহ মাদ্দাজিল্লুহুল আলী সাহেব। খেদমত নিবেদন করেছেন রৌনকে আহলে সুন্নাত, রৌনকে মিল্লাত আল্লামা মৌলানা নাঈমউদ্দিন দিলমোহন কাদরি মাদ্দাজিল্লুহুল আলী সাহেব। মাহফিল পরিচালনায় খেদমত করে যাচ্ছেন মৌলানা শাহিন রেজা, মৌলানা রুহুল আমিন রেজা সাহেব সহ আমন্ত্রিত ওয়াদিগার ওলামায়ে কেরাম, বিশেষ করে ব্যবসায়ী চাকরিজীবী আমার ইমানদার ভাইয়েরা, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার সম্মানিত ভাইয়েরা, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে এজাম, আল্লাহর প্রেমিক নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের আলিশান ও পাক দরবারে অদম গুনহেগার পাপী অপরাধী গুনহেগার বান্দাদের পক্ষ থেকে শুকরের নাজরানা পেশ করার লক্ষ্যে নিয়ামত রহমতের ভিক্ষারী হয়ে মহাব্বতের আওয়াজে একবার আপন আপন জায়গা থেকে সবাই রবের সন্তুষ্টি হাসিলের লক্ষ্যে দিল থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আশেকের আওয়াজটা আপনারা চাইলে আর একটু বড় হতে পারে, আরেকবার বলি আল্লাহ তাআলা দয়া করে আমাদের সকলের জীবনের অতীতের কবিরা সগীরা গুনাহকে মাফ করে দিন, আমাদের মা বাবার গুনাহকে মাফ করে দিন, আমাদের আত্মীয় স্বজন যারা কবরের বাসিন্দা হয়েছেন আল্লাহ তাদের কবরের আযাব মাফ করে দিন। অত্র এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে আল্লাহ প্রত্যেকটা কবরবাসীর উপর রহমত করে আযাব থেকে মুক্তি দান করুক। এতক্ষণ পর্যন্ত যা তাকরিরাত হয়েছে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার মাধ্যমে প্রত্যেকজন আলেমের এলমে হায়াতে রিজিকে রব্বুল আলামিন হাজার গুণ বরকত দান করুক বলি আমিন। আমি রাত গভীর হয়েছে ভাইয়া, আমি আপনাদেরকে বেশিক্ষণ কষ্ট দিব না, কিন্তু যতক্ষণ খেদমত নিবেদন করব রব্বুল আলামিন যতটুক চাই, যতক্ষণ আমাকে বলার তৌফিক দান করবে, এই সময়টুকু সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর একটু জোরে ইনশাআল্লাহ। জায়গার তুলনায় কি আশেক কম হয়েছে না বেশি হয়েছে? এখন কি জায়গা পরিবর্তনের কোনো সুযোগ আছে আমাদের? আমি চাইবো আপনারা নিজ দায়িত্বে আপনাদের মাহফিল ভেবে যেভাবে সুন্দর রাখলে আপনাদের দেখতে সুন্দর লাগবে আপনারা সে দায়িত্বটা পালন করবেন। আর জানেনই সবাই, রাত যত গভীরের দিকে যায় পৃথিবী তত নিস্তব্ধতাকে আপন করে নেয়। রাত যত গভীরের দিকে যায় পৃথিবীর নিস্তব্ধতা প্রখর হতে থাকে। রাত যত গভীরের দিকে যায় দুনিয়ার সম্পর্ক তত ছিন্ন হতে থাকে। রাত যত গভীরের দিকে যায় পৃথিবীর ব্যস্ততা তত কমতে থাকে। রাত যত গভীর হয় আপন পর হতে থাকে, আর রাত যত গভীর হয় বান্দা তত বেশি আল্লাহর রহমতের কাছে যেতে থাকে। শুনি নাই, আরেকটু জোরে একদম ইমানি ফুল ভলিউমে বলেন তো সুবহানাল্লাহ। এই রাতটাকে যে কাজে লাগানোর মতো কাজে লাগাতে জানে তার দুনিয়াতেও কল্যাণ আখিরাতেও কল্যাণ। আজকে আমরা যারা এসেছি আমরা সবাই গুনাহের পাহাড় নিয়ে আসি, ডানে বামে সামনে পিছনে আমরা গুনার গুনাহ। একটু কথা বলেন ভাইয়া, আমরা হাঁটতে গুনাহ, বসতে গুনাহ, বলতে গুনাহ, এমন কি মোবাইল নিয়ে যখন বসি সেখানেও গুনাহ, কলে
আসি বদদারার বলতেছে তো টার্মিনাল পার হয়ে গেই। আর একটু জোরে বলেন না। ডানে গুনা, বামে গুনা, সামনে গুনা, পিছনে গুনা, উপরে গুনা, নিচে গুনা। এই গুনার পাহাড়ে ভারে জীবনটা এত বেশি আপনার আমার বিষাক্ত হয়ে গেছে, যার কারণে ঘরের মধ্যে শান্তি নাই, মনের মধ্যে শান্তি নাই, ব্রেনে শান্তি নাই, ঘুমাইতে শান্তি নাই, খাইতে শান্তি নাই, বাচ্চা নিয়ে শান্তি নাই, বউ নিয়ে শান্তি নাই। মনে রাখবেন, শান্তি দাতাকে নারাজ করে শান্তি পাওয়া যায় না, সুখদাতাকে নারাজ করে সুখ পাওয়া যায় না। বুদ্ধিমান তো তারা যারা শয়তানকে খুশি না করে, দুনিয়ার চাহিদাকে মূল্যায়ন না দিয়ে রবকে খুশি করে। রব্বুল আলামিন তাদেরকে ইহজগতেও শান্তিতে রাখে, পরজগতেও শান্তিতে রাখে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এরা হচ্ছে বুদ্ধিমান। এরা কে? জোরে বলেন, এরা কে? আমি অনুরোধ রাখবো, আজকের মাহফিলে যারা আমরা উপস্থিত হয়েছি, কিছুটা হলো অর্জন করে যেন আমরা যেতে পারি। পিছন পর্যন্ত বলি। সবাই আমার আওয়াজ ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আজকের আপনাদের এখানে উপস্থিতিটা আমার অনেক কষ্ট করে আসা হয়েছে, এই কিছু পাগলের পাগলামির কারণে। তা আমি যেহেতু মহাব্বত নিয়ে আসছি, আশা রাখবো মহাব্বত এবং দোয়া নিয়ে যেন ফেরত যেতে পারি। এতটুক মেহমানদারি কি চলে? আপনাদের কাছ থেকে চলবে? আশা করতে পারি? আমরা সবাই কার বান্দা? আমরা সবার একটাই পরিচয়, আমরা রবের বান্দা। আমাদের একটাই পরিচয়, আলামিনের উম্মত। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমি আপনার, আপনি আমার, আমরা একজন আরেকজনের। আমার হাতে ব্যথা, আপনার ব্যথা লাগতে হবে। আপনার হাতে ব্যথা, আমার ব্যথায় লাগতে হবে। এটা এক মহাব্বতের ধারা। আর একটা হচ্ছে মুসলমানদের মহাব্বতের ধারা। পৃথিবীর শেষ প্রান্তেও যদি কোনো মুসলমান আঘাতের শিকার হয়, বাংলাদেশে থেকে সেই আঘাত যদি আমরা অনুভব করতে না পারি, ওই ভাইয়ের ব্যথায় যদি ব্যথা অনুভব করতে না পারি, নবীর দৃষ্টিতে আমরা পাক্কা মুসলমান হতে পারবো না। সুতরাং একজন আরেকজনের সাপোর্টার হয়ে আমরা যেন কাজ করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, আমিন। আপনাদের যদি কোনো কথা থাকে আস্তে আস্তে ইশারায় কথা বলবেন, যাতে আওয়াজটা ডিস্টার্ব না হয়। আমি এখন আপনাদেরকে কিছু প্রশ্ন করব, আপনারা বুঝে বুঝে আমাকে একটু উত্তর দিবেন। আসমান আছে না নাই? জমিন, সব কিছু যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা মায়া করে, মোহাব্বত করে যে সৃষ্টিটাকে সৃষ্টি করেছেন সেটার নাম হচ্ছে মানুষ। সেটার নাম কি ভাইয়া? আমরা কি গরুর দলে, পশুর দলে, পাখির দলে, না মানুষের দলে? আমরা সেই জাতি যাদেরকে আল্লাহ মায়া করে বানিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলি, আর একটু জোরে বলি। আগের যুগ থেকে নবী, আপনার আমার নবীর আসার আগের পর্যন্ত যে সময়টা ছিল, সেই সময়টার মধ্যে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর উম্মতকে প্রত্যেকটা কাজের জন্য 3 বার সিগন্যাল দিতেন। কয়বার? ওয়ার্নিং দিতেন। কয়বার? 3 বার। কাজটা করিও না, আমি আল্লাহ নারাজ হচ্ছি। আবার বলছি, কাজ করিও না এমন কাজ যেটাতে আমি নারাজ হই। এবার যদি কাজ আরেকবার করো, আসমান থেকে কিন্তু আমি আযাব দিব। 3 বার। এরপরে আল্লাহর কোনো সুযোগ দিতেন না, শেষ করে দিতেন। এই ধারা চলে এসেছে। গুনাহ যত বেশি হয় আল্লাহ তত নারাজ হয়, আল্লাহ যত নারাজ হয় তত অভিশাপ, আযাব চলে আসে। একটু কথা বলতে হবে, ঠিক কিনা? এবার আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন, আগের যুগের মানুষের গুনার সুযোগ বেশি না আমাদের গুনাহ করার সুযোগ বেশি? ওনাদের অত সুযোগ ছিল না যত সুযোগ আমাদের আছে। আমাদের সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করার সুযোগও আছে, গুনাহ করিও বটে। এমনকি চাঁদ দোকানে গিয়ে চা খাইতে গেল, একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা
মাওলানা। আশেকের আওয়াজে একবার দরুদ শরীফ পড়েন তো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা নবীর উম্মতকে আল্লাহ সুযোগ দিয়েছেন কয়বার? এর বেশি আল্লাহ সুযোগ, অথচ আপনি আমি গুনার পর গুনাহ করি, আল্লাহ সুযোগের পর সুযোগ দিয়ে যাচ্ছেন। সুবহানাল্লাহ বলি। বাত বন্ধ করছে? জোরে বলেন। নিঃশ্বাস বন্ধ করে দিছে? অক্সিজেন বন্ধ করে দিছে? কিচ্ছু বন্ধ করে নাই, উল্টা দয়ার উপর দয়া করছে। আল্লাহ বলছেন যারাই হবে আমার প্রিয় বান্দা তাদের জন্য আমি রবের পক্ষ থেকে স্পেশাল শুভ সংবাদ। আল্লাহ তাআলা বলছেন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, শুভ সংবাদ আমার পক্ষ থেকে তাদের জন্য, দুনিয়ার জন্য শুভ সংবাদ, আখিরাতের জন্য শুভ সংবাদ। আল্লাহ কি বলেছেন? শুভ সংবাদ। সবাই বলি, আরো জোরে বলি। আল্লাহ কিন্তু একবারও বলে নাই এটা দিব। সুবহানাল্লাহ একটু বলি। আল্লাহ পাক বলে নাই 10 কোটি টাকা দিব, কারণ 10 কোটির উপরে তো 20 কোটি আছে। আল্লাহ তাআলা বলে নাই 10 ফুট লম্বা বানাবো, কারণ 10 ফুটের উপরে তো 20 ফুট আছে। আল্লাহ তাআলা এটা বলে নাই 1000 বছর হায়াত দিব, কারণ 1000 বছরের উপরে তো 1500 আছে। আল্লাহ কোন নিয়ামতকে নির্দিষ্ট ঘোষণা করেনি। আল্লাহ তাআলা বলছেন আমি রবের সৃষ্টিতে যত প্রকার শুভ সংবাদ আছে সমস্ত শুভ সংবাদ ক্যাটাগরি ভিত্তিতে যাকে যেটা ইচ্ছা আমি আল্লাহ সেই নিয়ামতেই দান করব। সুতরাং বান্দা তোমরা নির্দিষ্ট করতে যাও না আমি আল্লাহ কি দিব, সেটা আমার এবং আমার প্রিয় বান্দাদের ব্যাপার। তোমরা সেখানে নাক গলাইতেও যাইও না, ব্রেন গলাইতেও যাইও না, কারণ তোমাদের নাকও গলে যাবে, ব্রেনও গলে যাবে, কুল কিনারা তোমরা খুঁজে পাবা। এবার চমৎকার অংশটা দেখেন, আল্লাহ তাআলা বলছেন বান্দা শুনছো আমি কি দিব তাদেরকে? আল্লাহ শুনছি। এবার আল্লাহ তাআলা বলে তাহলে এই কথাটাও শুনে রাখো, লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, মনে রাখবা আমি আল্লাহ যা বলছি তো বলে ফেলছি, এটা আর কখনো পাল্টাবে না। সুবহানাল্লাহ। এক কথায় বলেন আমি যা দিছি তো দিছি, আর নিব না। আমি যা দিছি তো দিছি, আর নিব না, বরং বাড়াই দিব। যে লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, বাড়াই দিব যে, কারণ আমি আল্লাহর ভান্ডারে কমতি বলে কোনো শব্দ, নিয়ামতের কোনো অভাব। সুতরাং মনে রাখবা আমি আমার বন্ধু যারা হবে তাদেরকে যা দিব শুধু দিব যে, লা তাবদীলা, কখনো পরিবর্তন হবে না। এবার শুনেন আল্লাহ তাআলা বলছেন বান্দারা শুনো, তোমরা তো কত কত সফলতা খুঁজো, এমএনএস যারা পায় তাদের সামনে গোল্ডেন এ প্লাস প্যানে ওয়ালারা বুক ফিলে দাঁড়ায়, বলে যে হ্যাঁ দেখছো আমি পাস করে ফেলছি, সফল। 100 জন ইন্টারভিউ দিলে 2 জন চাকরি পাইলে তারাই সফলতার চুঙ্গায় পৌঁছায় যায়। কেউ বিদেশ গেলে সফল ভাবে, কেউ বিয়ে করলে সফল ভাবে, কেউ বাচ্চা হলে সফল ভাবে, এক একজন এক একভাবে সফল ভাবে, কিন্তু আসল সফলতা একটাও টিকে। কারণ যে এসএসসিতে গোল্ডেন এ প্লাস পেয়ে সফলতার দাবি করে, সে যদি ইন্টারে গিয়ে এমএনএস পেয়ে যায় তাহলে তো সফলতা শেষ। রব বলে যে আমি যেটা দিব সেটা শেষ হবে না, আমি যাকে যেটা দিব এটার মধ্যে শেষ বলতে কোনো শব্দ, ফিনিশ বলতে কোনো শব্দ, বেনিশ বলতে কোনো শব্দ, ডেস্ট্রয় বলতে কোনো শব্দ, সেটা যা দিয়েছি এটার উপরে বাড়বে যে, এই আল্লাহ বলছেন জালিকা হুয়া ফৌজুল আযীম, তোমরা যে সফলতা খুঁজো এটাই হচ্ছে আসল সফলতা, যে সফলতার কোনো শেষ নাই। সূরার নাম আয়াত নম্বর 62, 63, 64। আল্লাহ তাআলা আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আমরা আমাদের জ্ঞান বুদ্ধি দিয়ে, এটা সবসময় মাথায় রাখবেন, আল্লাহর কুদরত
কখনো বোঝা সম্ভব নয়। আল্লাহর কুদরত আপনার আমার জ্ঞানের অনেক 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 বাহিরে। আপনি আমি আমার জ্ঞান দিয়ে নলকূপ ঠিক করতে পারবো, রাস্তা মেরামত করতে পারবো, কিন্তু মেরাজের রাস্তা খুঁজে পাওয়া সম্ভব নয়। তো যতটুকু আমাদের লিমিট অতটুকুই থাকলে আমাদের জন্য বরকত। যাতে বেশি করতে গেলে সীমা লঙ্ঘনকারীর ভিতর আপনার আমার নাম না আসে। আল্লাহ তাআলা আমাদেরকে একটু বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আল্লাহ তাআলা ইসলামের সমঝ নিয়ে চলেন আমাদের সবাইকে তৌফিক দান করুন। এবার আমার কথাটা একদম গভীরভাবে শুনছে। এতটুকু কি কথা ক্লিয়ার বোঝা গেছে? তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের যারা আছে বলি আল্লাহ, এই কোটাটা কার? আল্লাহর দেওয়া সিলেকশন। এখানে আপনার আমার কারো কোনো হার? আচ্ছা, এবার আল্লাহর প্রিয় বান্দা হওয়ার আমাদের ইচ্ছা আছে না? বলেন না, আছে না? যতই গুনাহ করি আমরা স্বীকার করি আমাদের পাপের সীমাটা হয়তো সীমানাটাও পাড়িয়ে গিয়েছে। হতে পারে আমাদের পাপ রাশি পাহাড়কেও ছাড়িয়ে গিয়েছে, কিন্তু আমাদের মনে বড় আশা, মনের স্বপ্নটা বড়, আশাটা বড়, কারণ আমরা রহমান রহিমের বান্দা। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কিছুর একটা ডিজাইন থাকে, প্রত্যেকটা কিছুর একটা নির্দিষ্ট নিয়ম থাকে। কি বলেন আপনারা? একটা আওয়াজ দেন না ভাইয়া। পৃথিবীতে আপনি যাই কিছু করবেন নিয়মের বাহিরে যাওয়া যাবে। যেই পৃথিবীতে আমরা এখন বসবাস করছি, আমার বিজ্ঞানের ছাত্র ভাইয়েরা আমার চাইতে আরো ভালো জানে, এই পৃথিবীও একটা সোলার সিস্টেমের নিয়মের মধ্যে ঘুরপাক খাচ্ছে। 12 মাস কি গাছে আম ধরে? আর 12 মাস যে আম ধরে ওই আম আর সিজনের আম কখনো এক নয়। একটু জোরে বলি না? গাছের আম ফরমালিনের আম এক নয়। ইসলাম যে কত সুন্দর, কত গোছানো, কত চমৎকার, কাশ আমরা যদি একটু বুঝতে পারতাম। আমরা সব সময় নিজের দোষ না দেখে অন্যের দোষ খুঁজতে খুঁজতে আমাদের ব্রেইন, মন সবকিছু কেমন যেন একটা নোংরা নোংরা হয়ে গেছে। অস্বীকার করা যাবে এই কথা? জোরে বলেন না, অস্বীকার করা যাবে? আমাদের সব সময় অন্যের কর্মটাই দোষ মনে হয়, নিজের কর্মটাই সঠিক মনে হয়। তাই অনেক সময় দেখা যায় অন্যের বেলায় আমরা হয়ে যাই বিচারক, নিজের বেলায় হয়ে যাই উকিলের মতো সাফাই গাইতে থাকি। মূলত হওয়া দরকার ছিল নিজের বেলায় বিচারক, অর্থাৎ আমার বিচার অন্য কেউ করার আগে আমি যেন নিজের বিচার নিজে করতে পারি, নিজের কলব দিয়ে নিজের নফসের বিচার করতে পারি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা এই পৃথিবীর পুরা নিজামটাকে একটা শিকলের মধ্যে, শৃঙ্খলার মধ্যে রেখেছেন। সুবহানাল্লাহ বলতে থাকি। আজকের দিনের সকালের সূর্য সেই দিকেই উঠেছে যেই দিকে আদম নবীর আমলে উঠেছিল। একটু বলেন, যদি আপনাদের মিল হয় কথায় তাইলে উত্তর দেন। আজকের দিনের সূর্য আদম নবীর আমলের সূর্যর রাস্তা কখনো পরিবর্তন হয়? রাস্তা কয়টা? বলেন না, রাস্তা কয়টা? আজকে থেকে কোটি বছর আগেও যেই মাসে আম গাছে ফুল আসতো, এখনো সেই মাসের সেই তারিখে সেই সময়ে ফুল আসে। সিস্টেম কার? সাগরের মাছ আলাদা, নদীর মাছ আলাদা, পুকুরের মাছ আলাদা, তিনটা জায়গার মাছ আলাদা, স্বাদও আলাদা। বুঝলে উত্তর দেন। তিনটা জায়গার মাছও আলাদা, স্বাদও। কুমিরকে পুকুরে পাওয়া যায় না, বলেন না ভাইয়া? ওর সন্ধান পাবেন নদী কিংবা সাগরে। প্রত্যেকটা কিছুর আপনি যদি ঠান্ডা মাথায় নিরপেক্ষ বিচারক হয়ে রবের সৃষ্টিকে যদি গবেষণা করে দেখেন, আপনার ভিতর যদি সত্যিকার জ্ঞানের আলো থাকে, আপনার মন যদি সত্যিকার সৌন্দর্যতার দাবি করে, যারা স্রষ্টা বিশ্বাসী নয় তাদের অন্তর বিবেক জ্ঞানেই বলতে বাধ্য হবে
এত সুন্দর চেইন মতো সিস্টেম কোন ব্যক্তির দ্বারা পরিচালন সম্ভবপর নয়, এটা একজন স্রষ্টার দ্বারাই সম্ভব হবে। বলেন সুবহানাল্লাহ। মনোযোগ আছে? প্রজন্ম বাড়ার জন্য বাচ্চার দরকার আছে না? আমরা এসেছি একভাবে, মা থেকে ডাইরেক্ট। কিন্তু আপনি মুরগির বাচ্চাকে যদি দেখেন, সে ডাইরেক্ট আসে নাই, মা থেকে ডিম, ডিম থেকে বাচ্চা। সুবহানাল্লাহ বলা যাবে? কয় সিস্টেম? একটা হচ্ছে ডাইরেক্ট, একটা হচ্ছে ডাইরেক্ট চলে আসা, যেমন আপনি আমি আসলাম, হাতির বাচ্চা আসলো, ঘোড়ার বাচ্চা আসলো। আরেকটা হচ্ছে দেখেন কুমিরের ডিম, ডিম থেকে কি বাচ্চা বলে না, ডিম থেকে সিস্টেম কয়টা? গরুও প্রাণীর অংশ, মানুষও প্রাণীর অংশ। মানুষ বাচ্চা ডেলিভারি করে, একটু জোরে বলি। কুমির কিন্তু ডিম ডেলিভারি করে, বাচ্চা ডেলিভারি করে না। মুরগি বাচ্চা ডেলিভারি করে না, ডিম ডেলিভারি করে। এবার দোনোটাই প্রাণীর অংশ, কারা বাচ্চা দেয় কারা ডিম দেয়? প্রশ্ন যখন করা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সমীপে, উনি এত চমৎকার একটা উত্তর দিয়েছেন, ওনাকে হয়তো বাজানোর জন্য প্রশ্নটা করেছিল যে হয়তো উত্তর দিতে পারবে না। প্রশ্নকারী বলে, ইসলামে নাকি সব জানা আছে, কোরআনে নাকি সব ব্যাখ্যা আছে, বলুন তো কে বাচ্চা দেয় আর কেউ ডিম দিয়ে বাচ্চা দেয়? উনি মুস্কি হেসে উত্তর দিলেন, এত সামান্য প্রশ্ন আমাকে করলা, আমি তো ভাবলাম অনেক কঠিন প্রশ্ন করবা। বলে যে এটা আপনার কাছে সামান্য মনে হয়? এমন প্রশ্ন আর হাজার মানুষের কাছে করেছি, ওরা উত্তর দিবে তো দূরের কথা, প্রশ্ন শুনে অবাক হয়ে তাকিয়ে আছে। কে বাচ্চা দেয়, কে ডিম থেকে বাচ্চা দেয়? হযরত মৌলা আলী শের খোদা, আনা মদিনাতুল ইলমে ওয়া আলিয়ুন বাবুহা, ওই মদিনা ওয়ালার এলমের শহরের দরজা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যেসব প্রাণীর কান বাহিরে তারা বাচ্চা ডেলিভারি করে, আর যেসব প্রাণীর কান ভিতরে তারা ডিম থেকে বাচ্চা দেয়। মানুষের কান ভিতরে না বাহিরে? একটু জোরে বলি। হাতির কান, গরুর কান, ছাগলের কান, বাঘের কান, বাঘের কান ডাইরেক্ট ডেলিভারি। মুরগির কান, কুমিরের কান, হাঁসের কান, যত প্রাণীর কান ভিতরে, যত প্রাণীর কান বাহিরে ডাইরেক্ট বাচ্চা। ভিতরওয়ালারা ডিম থেকে দেয়। এই ছোট্ট ছোট্ট গভীর মারাত্মক ধরনের প্রশ্নের উত্তর কোথাও না থাকলেও সেটার উত্তরও ইসলামের মধ্যে আছে। তাহলে সেই ইসলাম নিয়ে আমরা পিছিয়ে পড়ার তো কোনো কথা ছিল না। যেখানে অভিভাবক আছেন রব্বুল আলামিন, যেখানে নবী আছে রাহমাতুল লিল আলামিন, যেখানে কিতাব আছে কোরআনুল আযীম, তো সেখানে পিছিয়ে পড়ার তো কোনো প্রশ্ন আসে না। আমরা নিজেদের ব্যর্থতার কারণে আজকে নিজেরাই পিছিয়ে আছি। কথা বলেন ঠিক কিনা? আসুন একটু বোঝার চেষ্টা করি উলামায়ে কেরামের দোয়া নিয়ে। আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব। মওজুদা হুজুর আছেন, ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আপনাদের সহযোগিতা আওয়াজকে সাথে নিয়ে ভিতরে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। পুরা সিস্টেম সাজালেন কে? ভাই একটু বলি কথা, সাজালেন কে? ওই স্রষ্টার পছন্দনীয় ধর্মের নাম ইসলাম। সুবহানাল্লাহ বলি। কথাটা শুনতে যতটুক হালকা, ভিতরটা কিন্তু ততটুক ভারী। আল্লাহর পছন্দের ইসলাম। এতগুলা ধর্ম থাকতে আল্লাহর ইসলাম কেন পছন্দ হলো? এতগুলা ধর্ম থাকতে পৃথিবীর বুকে শ্রেষ্ঠত্বের আসন ইসলাম কিভাবে পেল? এবার বলেন, ধর্ম কি গরু ছাগল পশুর জন্য না মানুষের জন্য? এই মানুষের নাট বল্টু কোন জায়গায় কি আছে সেটা জানে কে? জোরে বলি, কে জানে? কোন জায়গায় টাইট দিলে সোজা হবে জানে কে? কোন জায়গায় ছাড় দিলে কি হবে জানে কে? যে আল্লাহ মানুষের স্রষ্টা, সেই আল্লাহ যে ধর্ম সাজিয়েছেন এটার নাম ইসলাম। তো উনি জানেন কোনটা দিয়ে কি করতে হয়। সুবহানাল্লাহ বলি। আপনি আমাকে কখনো মাপতে পারবেন না, আমি আপনাকে কখনো মাপতে পারবো না। হ্যাঁ, মাপতে পারবো, সেই মাপটা কি 50-50% হতে পারে, সঠিকও হতে পারে, ভুলও। বলেন না, সঠিকও হতে পারে, ভুলও। আমাদের অনেক অনুমান অনেক সময় ভুল হয়ে যায় না? হতে তো পারে, কারণ আমরা হচ্ছে সৃষ্টি।
স্রষ্টা সাজিয়েছেন ইসলাম। এবার লাস্টের দিকে এসে আল্লাহ তাআলা কোরআনের একটা আয়াত নাজিল করেছেন, যেটার ভিতরে সমগ্র বিশ্ব ভান্ডারকে আল্লাহ দান করে দিয়েছেন। যদি কষ্ট না হয় আর একটু জোরে করে বলি, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বলছেন কে? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমি আল্লাহ ধর্ম দিয়েছি মানুষের জন্য, যদি মানুষ এটা পালন করে দুনিয়াও তার জন্য জান্নাত হবে, পরকালও চিরস্থায়ী জান্নাত তার জন্য হয়ে যাবে। সুবহান। জান্নাতের অপর অর্থ হচ্ছে সুখ এবং শান্তি, যেটা সব মানুষেরই চাওয়া। সবার চাওয়ার মধ্যে আইফোন নাই, সবার চাওয়ার মধ্যে রেঞ্জ রোভার নাই, সবার চাওয়ার মধ্যে গয়না নাই, কিন্তু সুখ এবং শান্তি এমন নিয়ামত ধনী গরিব বড় ছোট জওয়ান বুড়া পুরুষ নারী সবাই চায় একটু সুখে থাকতে, একটু শান্তিতে থাকতে। এবার আওয়াজ দিয়ে বলেন, সুখ দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে? সেই আল্লাহর পছন্দের ধর্মের নাম ইসলাম। এবার আল্লাহ পাক বলছে, যদি তোমরা ইসলামকে ভিতরে ধারণ করো, লালন করো, পালন করো, আমি আল্লাহ ইসলামে প্রত্যেকটা বিষয়ে তোমাদের জীবন সম্পর্কিত প্রত্যেকটা বিষয়ের সিস্টেম আমি আল্লাহ ইসলামে জানিয়ে দিয়েছি নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষের সারা দিনে পানি তো খাওয়া লাগবে। আল্লাহ পাক বলে, পানি খাওয়ার সিস্টেম তোমার কিভাবে খেলে শরীরের জন্য ভালো হবে, তৃষ্ণাও নিবারণ হবে, তোমার শরীরের জন্য উপকার হবে। আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে পানি খাওয়ার সিস্টেমটা তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সারা দিন কাজ করে রাত্রে ক্লান্ত শরীরে একটু তো ঘুমের দরকার। ঘুমের যে স্টাইলে ঘুমাইলে তোমার শরীর উপকার হবে, ব্রেন ভালো থাকবে, তোমার হার্ট ভালো থাকবে, আমি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের মাধ্যমে ঘুমের সিস্টেমটা পর্যন্ত শিখিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। একটা মানুষের জীবনে যা দরকার সব উত্তর ইসলামে। আমার মনে হয় আওয়াজটা একটু বড় হবে, পিছনের ভাইদের আওয়াজ পাচ্ছি না আমি। একটা মানুষের যা দরকার কল্যাণকর প্রত্যেকটা কিছুর উত্তর ইসলামে। শিখি নাই দোষ, জানার চেষ্টা করি নাই দোষ,